আল্লাহর নবীর কাছে একদিন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে কুরবানি তো আমরা করব, কিন্তু এই কুরবানি করলে আমাদের লাভ কি? আসলে আমাদের লাভটা কি হবে? কারণ লাভ ছাড়া মানুষ কিছু কিন্তু করতে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মা হাযিহিল আদাহি। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করব, আসলে কুরবানিটা কি? কুরবানি আসলে কি জিনিস, আর কেন আমরা কুরবানি করব? আল্লাহ রাসূলের কাছে সাহাবারা জিজ্ঞাসা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আসলে কুরবানিটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। জাতির পিতা ইব্রাহিম নবীর উপর একটা সুন্নাত। এই কুরবানিটা আমাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এটা কি ছিল? সুন্নাত। কিন্তু আমাদের উপরে এটা কি? ওয়াজিব। এরপরে সাহাবারা জিজ্ঞাসা করতেছেন, ফামালানা ফিহা শাহরা রাসূলুল্লাহ। এটা ইব্রাহিম নবীর সুন্নাত, কিন্তু আমরা করলে কি লাভ হবে? এটা ইব্রাহিম নবীর সুন্নাত ছিল, কিন্তু আমরা যদি এই সুন্নাতটা আদায় করি তাহলে আমাদের কি লাভ হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা। আল্লাহর নবী তখন উত্তর দিচ্ছেন, যদি কোনো মানুষ কুরবানি করে তাহলে ওই কুরবানির পশু গায়ে যতগুলো লোম রয়েছে, যতগুলো পশম রয়েছে, ওই পশমের বিনিময়ে একটি একটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি তার আমলনামায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পশুর গায়ে যতগুলো লোম রয়েছে, একটি একটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে একটি পশুর গায়ে কতগুলো লোম রয়েছে, কতগুলো পশম রয়েছে, ওই পশমগুলো কি গুণে শেষ করা যাবে? শেষ করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় অসংখ্য সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করার দরকার আছে না? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, মিন হাযিহি কিদ্দাম। কুরবানির দিন এর চাইতে বেশি বড় আমল আর আমি দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুরবানির দিন কুরবানি করার চাইতে বড় আমল আমি রাসূল আর কোন হাদিসে আমি দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, কুরবানির চাইতে বড় আমল আর নেই। কুরবানির দিন রক্ত প্রবাহিত করা, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আযকাফি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন প্রত্যেকের আমল নামাকে সেদিন মাপা হবে দাড়িপাল্লা দিয়ে। কি দিয়ে? দাড়িপাল্লা দিয়ে মাপা হবে। সেই দিন আপনার আমার আমল যদি কম হয়ে যায়, আল্লাহর নবী বলতেছেন, বিকুরুনিহা, সেদিন এই গরুর শিংটা সেদিন হাসরের ময়দানে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরুর শিংটা সেই দিন ওই হাসরের মাঠে উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি ওনার সেই কুরবানি করা পশুর শিং
আজকে আমাকে দাড়ি পাল্লাই তুলে দেন। শুধু তাই নয়, আশআরিহা, সেই দিন তার পশমগুলো, সেদিন তার চামড়াগুলো সেদিন ওই কিয়ামতের মাঠে উঠে যাবে। উঠে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আমি ইনার সেই কষ্ট করে অর্থ উপার্জন করে যে টাকা উপার্জন করেছিল, ওই অর্থ দিয়ে আমি এই কুরবানি আজকে আমি আল্লাহ আপনার কাছে কবুল হয়েছিলাম, এই পশম দিয়ে ওনার নেকির পাল্লাটা একটু ভারী করে দেন। শুধু তাই নয়, ওয়াজলাফি, শুধু তাই নয়, তার যে খুরগুলো, পায়ের খুরগুলো ছিল, ওই খুরগুলো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ চাইবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ দাড়ি পাল্লাই তুলে দিয়ে ওনার নেকির পাল্লাটা ভারী করে ওনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের কুরবানি করার প্রয়োজন আছে না নাই? শুধু তাই নয়, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমামুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে আরো বলেন, আসলে তোমরা যে কুরবানিটা করো, এই কুরবানির কোনো গোশ আমি আল্লাহর কাছে পৌঁছাই না, কোনো রক্ত আমার কাছে পৌঁছাই না, কোনো পশম আমার কাছে পৌঁছাই না। শুধুমাত্র তোমরা যে তাকওয়া যে দিল, যে ফরেজগারি, এই ফরেজগারি আমি আল্লাহর কাছে পৌঁছাই। আর এই তাকওয়া যদি অর্জন করতে পারো, তোমাদের সকল ইবাদতগুলো আমি রব্বুল আলামিন কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ।